আজকে আমরা বাইপাস করব ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, যেটা ডিভাইস মডেল হচ্ছে OPPO A53 আর অফিসিয়াল মডেল হচ্ছে CPH2131। আমি প্রথমে FRP লক ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, যেটা জিমেল আইডি, সেই লকটা দেখাচ্ছি। দেন তারপরে হচ্ছে আমরা চেক দিব যে এটার ডিভাইস মডেলটা অ্যাকচুয়ালি কত, কারণ A53 ভিতরেই এই জায়গায় আমরা দেখলাম যে আমাদের হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশনটা দিয়ে আছে। তো যাই হোক, এবার হচ্ছে আমরা ব্যাগে চলে আসলাম এবং চলে যাব হচ্ছে ইমার্জেন্সি কলে, এবং এই জায়গা থেকে আমরা টাইপ করব *899#। একটু ওয়েট করব, আমাদের এই জায়গায় ইঞ্জিনিয়ারিং মোড আসবে। এই জায়গা থেকে হচ্ছে আমরা সফটওয়্যার ভার্সন দেখব। সফটওয়্যার ভার্সনে ক্লিক করলে মডেল নাম্বার চলে আসবে, যেটা হচ্ছে দেখাচ্ছে CPH2131। তো আমরা এটা আনলক টুলের মাধ্যমে বাইপাস করব, এই জন্য মোবাইলটা আমরা প্রথমে অফ করে নিব। তো এই জায়গায় বলে রাখা ভালো, আনলক টুলে করলাম CPH2131 সাপোর্ট নাই। তো আমরা অন্য একটা মডেল সিলেক্ট করে কিভাবে খুব সহজেই ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন এবং জিমেল আইডি বাইপাস করতে পারি। তো এটা যেহেতু কোয়েলকাম CPU স্ন্যাপড্রাগন, আমাদের ইডিএন মোডে নেওয়ার জন্য ভলিউম প্লাস মাইনাস চাপ দিয়ে ধরে USB কেবল কানেক্ট করলেই হবে, কোনো টেস্ট পয়েন্ট ধরার কোনো প্রয়োজন নাই। তো আমরা এখন চলে যাব ডেস্কটপে এবং আমাদের আনলক টুল এটা আমরা এখন ওপেন করব। তো আপনি চাইলে UMT দিয়েও এই কাজটা করতে পারেন, TFT টুল দিয়েও করতে পারেন। তো আমি এই জায়গায় আনলক টুলের মাধ্যমে দেখাচ্ছি কিভাবে সহজে আপনারা সাপোর্ট না থাকা সত্ত্বেও কাজটা খুব সাকসেসফুলি করতে পারেন উইদাউট রিস্ক। কোনো রিস্কের প্রয়োজন নাই, কোনো অপারেটিং সিস্টেম হ্যাং লোগো এই ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, কারণ টেস্টেড। তো আমরা এই জায়গায় হচ্ছে প্রথমে OPPO আসবো, OPPOতে আসার পরে এই জায়গায় মডেল সিলেক্ট করব। এই জায়গায় CPH লিখবো, CPH2131, যেহেতু এই সাপোর্টটা নাই এই জায়গায় মডেল দেখাবে না। তো আমরা এখন ডিভাইস মডেলটা সিলেক্ট করব, যেটা হচ্ছে A53 সিলেক্ট করলে টোটাল এই জায়গায় যতগুলো CPH আছে সবগুলো CPH চলে আসবে। মিডিয়াটেকের আছে, কোয়েলকামের আছে। তো প্রথমে যেটা দেখতেছেন আপনারা CPH2127 স্ন্যাপড্রাগন 460, এটাতে আমরা সিলেক্ট করব। তো এটাতে সিলেক্ট করার পরে এই জায়গায় হচ্ছে আমরা ইরোজ FRP-তে ক্লিক করব। দেন আমাদের মোবাইলটা আমরা ইডিএল মোডে কানেক্ট করে দেবো। ইডিএল মোডে নেওয়ার জন্য কোনো টেস্ট পয়েন্টের প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে ভলিউম প্লাস এবং মাইনাস বাটন চাপ দিয়ে ধরে আমরা USB কেবলটা কানেক্ট করে দেব, তাহলেই হচ্ছে আমাদের এই জায়গায় ইডিএল মোডে চলে যাবে। তো এই জায়গায় আমাদের ইডিএল মোডে চলে গেল এবং আমাদের কাজ শুরু হয়ে গেছে। কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন কিংবা জিমেল আইডি বাইপাস হয়ে যাবে। তো পাশাপাশি আপনারা চাইলে ফ্যাক্টরি রিসেটও এই জায়গা থেকে করতে পারেন। আনুষঙ্গিক আরও যে মডেল অপশনগুলো সাপোর্ট আছে সেই কাজগুলো আপনারা করতে পারেন। আমাদের ফোনটা এখন রিবুট নিবে অটোমেটিকলি। আমাদের কাজটা টোটালি এই জায়গায় দেখেন ইরোজ FRP ইরোজিং ডান ওকে আসছে। তারপর আমাদের কাজটা ওকে হয়ে গেছে, হচ্ছে জিমেল আইডি বাইপাস হয়ে গেছে অলরেডি। আমরা শুধু এখন UI সেটিংটা করব। তো UI সেটিংটা করার জন্য মূল UI হোম স্ক্রিনে আমরা চলে যাব। UI সেটিংয়ের মাধ্যমে এই জায়গায় ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে, যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায়, আপনারা সহজেই বুঝতে পারেন বিষয়টা, সেই জন্য ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা। তো এই জায়গায় আমাদের UI সেটিং প্রায় কমপ্লিট। আমরা এখন মূল হোম UI এ চলে আসব এবং আমরা সেটিং অপশনে ঢুকে মডেলটা দেখাবো। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন যে CPH2131 এবং CPH2127 সেম টু সেম। আপনারা একই মডেল সিলেক্ট করে দুইটা মডেলের কাজই করতে পারেন আনলক টুলের সাহায্যে। তো এই জায়গায় দেখেন ডিভাইস মডেল হচ্ছে A53 এবং মডেল হচ্ছে CPH2131, কিন্তু আমরা আনলক টুলে সিলেক্ট করছিলাম হচ্ছে CPH2127। তো সমস্যা নাই, আমাদের কাজটা 100% হয়ে গেছে। তো আপনারা খুব সহজে এই কাজটা এইভাবে করতে পারেন। আশা করি ভিডিওটা কাজে আসবে।